নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা বিগত কিছু সপ্তাহ ধরে সপ্তাহে ২ দিন মানে হচ্ছে আপনার রবিবার এবং বুধবার আমরা কিন্তু একটা সুইং ট্রেনিং ফ্রি কোর্স নিয়ে এসেছি এবং সেখানে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবার চেষ্টা করছি যে কিভাবে আমরা সুইং ট্রেনিং করতে পারবো এবং তার বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং তারই পার্টে আজকে আমরা একটা মানে কিভাবে ট্রেড করব সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে নিয়ে, সেটা অলরেডি সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি অলরেডি কিন্তু সেটা আমরা শিখেছি এই কোর্সের ভেতরেই। প্লাস সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর উপরে আরো অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। তারপরেও কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে এই কোর্সের ভেতরে আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছি এবং এই কোর্সের ভেতরে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে কিভাবে আমরা ট্রেড করতে পারি আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে সেটা জানার চেষ্টা করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখে শিখে ট্রেড করবার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। ওকে, প্রথমেই আমরা কি দেখব? প্রথমেই আমরা দেখব যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি, সেটা আমরা একবার দেখবার চেষ্টা করব। প্রথমেই দেখবার চেষ্টা করছি সাপোর্ট কি। সাপোর্ট কি হচ্ছে সেটাকে আগে দেখুন। সাপোর্ট হচ্ছে এমন একটা লেভেল, যে লেভেল থেকে প্রাইজের ক্রেতারা কি হয়, ক্রেতারা সেখানে সক্রিয় হয় এবং প্রাইসকে এখান থেকে উপরের দিকে নিয়ে যায় এবং প্রাইসকে তার নিচে আর আসতে দেয় না। ধরুন এটা যদি একটা সাপোর্ট এরিয়া হয়, ওকে, এটা যদি সাপোর্ট একটা এরিয়া হয়, প্রাইস কি করছে, প্রাইস উপর থেকে এলো, আসার পরে কিন্তু এখান থেকে প্রাইস বাউন্স করে উপরের দিকে উঠবে, আবার যখন ফার্দার এই লেভেলে ফিরে আসবে তো এটা আবার এখান থেকে বাউন্স করবে, উপরের দিকে উঠবে। মানে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠছে, প্রাইস উপরের দিকে উঠছে মানে এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া। কারণ কি? কারণ প্রাইস এখান থেকে উঠছে মানে এখানে বাইং প্রেসার আছে, রাইট? এখানে বাইং প্রেসার আছে, সেই জন্য কিন্তু প্রাইস উপরের দিকে উঠছে, প্রপারলি উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তো যেখান থেকে প্রাইসের একটা বাউন্স হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে প্রাইসের একটা বাইং প্রেসার থাকে, সেটাকে আমরা সাপোর্ট এরিয়া বলি। ঠিক সেইভাবে যেখানে প্রাইসে রেজিস্ট্যান্স এরিয়া কি, যেখানে প্রাইস নিচের দিকে নামে, যেখানে বিক্রেতারা বা সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে প্রাইসকে উপর থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং যে লেভেল থেকে প্রাইস আর উপরের দিকে যায় না, সেই লেভেলটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে আমরা কাজ করতে পারি। ধরুন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, ওকে, এটা রেজিস্ট্যান্স লেভেল। তার মানে কি, প্রাইস এখানে যাবে, গিয়ে এখান থেকে আটকে যাবে এবং প্রাইস এখান থেকে নিচের দিকে নামবে, এর উপরে আর যেতে পারবে না। যেখান থেকে প্রাইস নিচের দিকে নামে, যেখান থেকে প্রাইস বিক্রেতারা প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসে, সেটাই কিন্তু রেজিস্ট্যান্স লেভেল এবং সেখান থেকে প্রাইসের একটা ফল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেখানে সেলার্সরা বেশি অ্যাক্টিভ থাকে। মানে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি অলরেডি আমরা পড়েছি, তারপরেও আমি বেসিকটা একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমরা শর্টে বলি, সহজভাবে বোঝাবার চেষ্টা করি, সাপোর্ট হচ্ছে ফ্লোর, যেখানে আমরা দাঁড়িয়ে থাকি যে ফ্লোরে, সেটা হচ্ছে সাপোর্ট এরিয়া, যেখানে দাঁড়িয়ে থাকি আমরা, সেটা সাপোর্ট। আর যেটা হচ্ছে সিলিং, আমাদের যে উপরে রেজিস্ট্যান্স বা ছাদ থাকে সেটাকে বলা হয়, বা সিলিং থাকে সেটাকে আমাদের বলা হচ্ছে রেজিস্ট্যান্স। মানে আমরা সাপোর্ট যেখানে দাঁড়িয়ে আছি, ফ্লোর, আর আমাদের যে উপরের ছাদ থাকে, সিলিং থাকে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। উপর এবং নিচে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এইভাবে কিন্তু কাজ করে। কিভাবে আমরা এখানে ট্রেড করব সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব ডিটেলসে। দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট প্রাইসের স্টেপ বাই স্টেপ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কিভাবে আঁকবো সেটাকে একবার দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করব কি করে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা সুইং পয়েন্ট গুলোকে খোঁজাবার চেষ্টা করব। কারণ দেখুন প্রাইস কি হয়, প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠে, রাইট? এবং এখানে সুইং পয়েন্ট গুলো কি, এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে লো পয়েন্ট, এটা হচ্ছে হাই পয়েন্ট, এটা হচ্ছে লো পয়েন্ট। মানে হায়ার হাই হায়ার লো করতে করতে যখন উপরের দিকে উঠছে, এই পয়েন্ট গুলোকে আমরা আইডেন্টিফাই করব। এই পয়েন্ট গুলোকে, কোন পয়েন্ট গুলোকে? এই উপরের এবং নিচের পয়েন্ট গুলোকে, ঠিক আছে? সুইং পয়েন্ট গুলোকে আমরা খোঁজবার চেষ্টা করব। নিচের দিকে যে পয়েন্ট থাকবে লো পয়েন্ট, এটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, আর উপরের দিকে যেগুলো থাকবে সেটা আছে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। হাই গুলো রেজিস্ট্যান্স এবং লো গুলো সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। তো এইগুলো কিন্তু আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে ড্র করতে পারি যদি আমরা প্রপারলি সুইং পয়েন্ট গুলোকে খোঁজবার চেষ্টা করি। প্রপারলি যদি ডাউথি অনুযায়ী প্রপারলি যখন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, প্রপার প্রত্যেকটা হাই গুলো অ্যাজ এ রেজিস্ট্যান্স আর প্রত্যেকটা লো গুলো অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পারি। অথবা ধরুন কোনো একটা লেভেল যেখানে প্রাইস হচ্ছে সাপোর্ট লেভেল, ওকে, সাপোর্ট লেভেল, প্রাইস এখানে কি করছে, প্রাইস এখান থেকে এলো, সাপোর্ট নিল, আবার উপরের দিকে উঠলো, আবার এখানে এলো সাপোর্ট নিল, আবার উপরের দিকে উঠলো, আবার সাপোর্ট নিল। বারবার যতবার এখানে সাপোর্ট নেবে এই লেভেলটা, যতবার নেবে, একবার, দুবার, তিনবার, চারবার, যতবার এই লেভেলে সাপোর্ট নেবে, তার মানে হচ্ছে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কারণ কি? কারণ এটা
বারবার ধরে সাপোর্ট নিচ্ছে মানে এখানে একটা ভালো রকম বাইং প্রেসার আছে, সেই জন্য তারা এখান থেকে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে দিচ্ছে না। সেলার্সরা এখানে বেশি অ্যাক্টিভ হতে পারছে না, কারণ এখানে বায়ার্সরা আছে, সেই জন্য প্রাইসকে এই বারবার ধরে এই লেভেলকে রিটেস্ট করে প্রাইস উপরের দিকে উঠছে, মানে এটা স্ট্রং সাপোর্ট এরিয়া। ঠিক সেইভাবে যখন এটা কোনো রেজিস্ট্যান্স লেভেল, যদি প্রাইস সেই জায়গা থেকে বারবার রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে, বারবার রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে, তার মানে হচ্ছে এই লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, কারণ ভালো রকম সেলিং প্রেসার এখানে কিন্তু আছে, সেলার্সরা কিন্তু এখানে আছে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা অলরেডি সুইং পয়েন্টগুলোকে খুঁজতে পারি ড্র করবার জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স, এবং বারবার যদি লেভেলে একবার সাপোর্ট লেভেল যদি বারবার সেখানে সাপোর্ট নেয় বা রেজিস্ট্যান্স লেভেল যদি বারবার যদি রেজিস্ট্যান্স নিচের দিকে নামে, সেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এছাড়া রাউন্ড নাম্বার গুলোকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে। ধরুন 200, 500, 1000 বা এইগুলো এগুলো একটা সাইকোলজিক্যাল লেভেল হিসেবে ধরা হয়। ধরুন কোনো যদি প্রাইস 500 টাকায় যদি উঠে যায়, উপর নিচের দিক থেকে উপর দিকে উঠছে, 500 টাকার কাছাকাছি চলে এসছে, তখন রিটেল ট্রেডার বা যারা ট্রেডিং করে তাদের মধ্যে কি সাইকোলজি কাজ করে, 500 টাকা উঠে গেছে তো প্রাইস আর উপরের দিকে, এত প্রচুর দাম বেড়ে গেছে, প্রাইসকে আর উপরের দিকে নিয়ে যাওয়া যাবে না, প্রাইস নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। সেই জন্য যদি আপনি প্রপারলি দেখেন কোন জায়গায় যখন ট্যাগ লাগানো হয়, প্রাইস ট্যাগ লাগানো হয়, কখনো কিন্তু রাউন্ড ফিগার লাগানো হয় না। 500 টাকাটাও কিন্তু লেখা হয় 499, কারণ সাইকোলজিক্যাল কাজ করে। 499 আর 500-র মধ্যে 1 টাকাই ডিফারেন্স, বাট সাইকোলজিক্যালি ডিফারেন্স কিন্তু মানে অনেকটা। যখন আমার কাছে 500 টাকা বলা হয়, 500 টাকা দাম, বাট যখনই আপনি সেইটাই 499 টাকা শুনবেন, তখন কিন্তু আপনার কাছে কম মনে হবে, কারণ 499, 499 আর 500, এই যে গ্যাপটা 400 আর 500 এর মধ্যে কিন্তু অনেকটা সাইকোলজিক্যাল পার্ট থাকে। সেই মতনই আমাদের ট্রেডিংও এটা কাজ করে, যখনই রাউন্ড নাম্বার গুলো আছে, সেই রাউন্ড নাম্বার গুলো সাপোর্ট বা রাউন্ড নাম্বার গুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো এইভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে ড্র করতে পারি। ওকে, এবার আমরা দেখবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে সেটআপ কি করে রেডি করব। আমরা বাই সেটআপ কি করে তৈরি করব, মানে বাই করব কোথায়। ধরুন এটা সাপোর্ট এরিয়া, রাইট, এটা সাপোর্ট এরিয়া। ওকে, এটা সাপোর্ট এরিয়া। সাপোর্ট এরিয়ার কি হলো, প্রাইস এখানে আসছে সাপোর্ট নিতে, একবার সাপোর্ট নিয়েছে তো প্রাইস ওই জায়গা থেকে উঠে আবার যখন দ্বিতীয়বার সাপোর্ট নিতে আসছে, এবং এই জায়গাতে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, সেই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে বুলিশ স্ট্রং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেগুলো হচ্ছে মোমেন্টাম ক্যান্ডেল বা এনগালফিং প্যাটার্ন বা হ্যামার প্যাটার্ন, তার সঙ্গে যদি ভলিউম বেশি থাকে, তো আমরা সেই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। আর যেটা সুইং লো অথবা সেই সাপোর্ট লেভেলটা আছে, সেই সাপোর্ট লেভেলের খানিকটা নিচে আমরা কিন্তু স্টপ লস রাখতে পারি। শুধুমাত্র এই রেড গ্রিন ক্যান্ডেলের নিচে না, আমি সাপোর্ট লেভেলের একটু নিচে রাখতে বলছি, যাতে আপনার স্টপ লস হান্টিং না হয়, স্টপ লস যাতে মানে হান্টিং না করতে পারে স্মার্ট মানিরা, সেই জন্য একটু নিচে আপনি স্টপ লসকে রেখে আপনি করতে পারেন, বা উপরে রেজিস্ট্যান্স লেভেল আপনার টার্গেট থাকতে পারে, অথবা মিনিমাম আপনি 1:2 এর জন্য কিন্তু যেতে পারেন, রিস্ক টু রেশিও। এইভাবে কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স কে ট্রেড করতে পারেন, সাপোর্টকে ট্রেড করতে পারেন। চলুন আমরা দু একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখে জিনিসটা অনেকটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, জিনিসটা অনেকটা বেটার আপনি অ্যানালিসিস করতে পারবেন। দেখুন দেখুন এটা কি হচ্ছে, দেখুন এটা হচ্ছে একটা এক্সাম্পল। প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে নেমেছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যামার টাইপের প্যাটার্ন, নিচের দিকের উইকস বেশি মানে বাইং প্রেসার বেশি আছে, প্রাইস উপরের দিকে উঠেছে। ফার্দার কিন্তু এখানে আবার রিটেস্ট করতে আসছে, দেখুন এখানেও কিন্তু প্রাইস একটা ভালো রকম বুলিশ মোমেন্টাম দেখিয়েছে, এবং নিচের দিকের উইকস বেশি, সেটাও কিন্তু প্রাইস উপরের দিকে উঠেছে। আবার এখানে কিন্তু প্রাইস এসছে, এবং দেখুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা স্ট্রং একটা গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল। এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি একটা এনগালফিং প্যাটার্ন, রাইট। এবং যদি আমরা এটা একটু জুম করে দেখার চেষ্টা করি, জিনিসটা আরো বেটারলি আমরা বুঝতে পারবো। দেখুন প্রাইস এখানে যখন বারবার ধরে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, প্রপারলি সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, এই জায়গাতে যখন স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল, ওকে, মানে এটা এই ক্যান্ডেলটা এনগালফ করেছে, এনগালফিং একটা প্যাটার্ন, এটা স্ট্রং মোমেন্টাম ক্যান্ডেল, যে প্রাইস উপরের দিকে উঠতে পারে। আমরা কি করতে পারি, আমরা এর উপরে, এর হাইয়ের উপরে আমরা এন্ট্রি করতে পারি। আমরা কোথায় স্টপ লস লাগাবো, দেখুন ভালো করে বুঝেছি, এর উপর আমরা হাইয়ের উপরে আমরা এন্ট্রি করলাম। আমি কি বলেছিলাম, এই ক্যান্ডেলের লো না, এখানে যে সাপোর্ট জোনটা তৈরি হয়েছে সাপোর্ট লেভেলের নিচে, দেখুন এখানে কিন্তু তার লো ছিল এটা সাপোর্ট লেভেলে, তো আমরা এখানে কিন্তু স্টপ লসকে লাগাবো, কারণ প্রাইজের এখান থেকে পর্যন্ত কিন্তু প্রাইস আসতে পারে। দেখুন প্রাইস কিন্তু এখানে যদি আমরা এন্ট্রি নিতাম, দেখুন প্রাইস কিন্তু এই লেভেলে এসছে, যদি আমরা এখানে স্টপ লস রাখাতাম না, আমাদের স্টপ লস কিন্তু হান্টিং করে চলে যেত। বাট এখানে যদি আমি স্টপ লসকে নিই এই এই জোনের নিচে, তো আমরা কিন্তু স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। তাই তো আমরা এখানে এন্ট্রি করলাম, দেখুন এখানে আমাদের স্টপ লস থাকবে মিনিমাম, আপনি এখানে 1:2 পর্যন্ত রিস্ক টু রেশিও দেখতে পারেন, রেজিস্ট্যান্স লেভেল এখানে আপনি করতে পারেন, বা আপনি 1:2 পর্যন্ত কিন্তু দেখতে পারেন একটা টার্গেট হিসাবে, রাইট। এইভাবে কিন্তু আপনি এই ট্রেডিং এ আপনি মানে চিন্তা ভাবনা করতে পারেন এবং প্রপারলি এন্ট্রি
করতে পারে। যদি আমরা নেক্সট এক্সাম্পল দেখি, নেক্সট এক্সাম্পল দেখার চিন্তা করি, দেখুন এখানে প্রাইসকে যদি আমরা দেখার চেষ্টা করি, এই জায়গাটা এখানে সাপোর্ট রয়েছে, সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, প্রাইস উপরের দিকে উঠেছে। ওকে, প্রাইস দেখুন সেই জায়গাতে আবার রিটেস্ট করতে আসছে এবং এখানে দেখুন স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং তার ভলিউমটা দেখুন হাই ভলিউম। একটা সাপোর্ট এরিয়াতে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, সঙ্গে গ্রিন ভলিউম বেশি, তার মানে কি এখানে ভালো রকম বাইং প্রেসার তৈরি হয়েছে, বায়াস এখানে আছে প্রাইসকে উপর দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু এখানে এন্ট্রি করতে পারি, আমার এন্ট্রি এখানে হবে। আমার স্টপ লস কি হবে, এই জোন যেটা আমি তৈরি করেছি এই জোনের নিচে আমি স্টপ লসকে রাখবো, এর নিচে না, এর জোনের নিচে, মানে যে সাপোর্ট জোন তৈরি করেছে সাপোর্ট জোনের নিচে আমরা কিন্তু এখানে আমাদের স্টপ লসকে রাখবো এবং এখান থেকে টার্গেট আমি করতে পারি উপরে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত করতে পারি, অথবা আমি 1:2 আমার মিনিমাম টার্গেট নিয়ে আমি এগিয়ে যেতে পারি এবং স্ট্রংলি দেখুন এখানে কিন্তু একটা ভালো রকম প্রফিট আমি এখানে পেয়েছি। এবার দেখুন আপনি যখন এখানে ট্রেড করছেন, এর সঙ্গে যদি আপনি আরএসআই কে নিয়ে নেন, এর সঙ্গে যদি আপনি বলিঞ্জার ব্যান্ডকে অ্যাড করে নিন, এর সঙ্গে যদি আপনি মুভিং অ্যাভারেজকে অ্যাড করেন, বা এর সঙ্গে যদি আদার্স কোনো ইন্ডিকেটরকে ইউজ করেন, বা আপনি যদি কোনো চার্ট প্যাটার্ন, রাইট, চার্ট প্যাটার্নকে যদি আপনি ইউজ করেন, এর সঙ্গে যদি দেখেন কোন সাপোর্ট এরিয়াতে যদি কোনো চার্ট প্যাটার্ন তৈরি, যেমন ডবল প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এগুলো রিভার্সাল যে প্যাটার্ন গুলো, বুলিশ প্যাটার্ন গুলো যদি তৈরি হয়েছে সাপোর্ট এরিয়াতে, তো সেখানে কিন্তু আপনি একটা কনফিডেন্সের সঙ্গে ট্রেড করতে পারবেন। শুধুমাত্র এই ক্যান্ডেল এবং সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলকে না দেখে তার সঙ্গে যদি চার্ট প্যাটার্ন এবং অন্যান্য ইন্ডিকেটরের সাহায্য নেন, সেটা কিন্তু বেটার সেটআপ বা বেটার ট্রেড আপনার জন্য হতে পারে। ওকে, সামনে এগোবার আগে আমি আপনাদেরকে আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি আপনি ইনস্টল করেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আপনাকে কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনাকে কি করতে হবে, আপনাকে নিচে ডেসক্রিপশনে লিংক দিয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনাকে ইনস্টল করতে হবে, অথবা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের যদি ওবিটি একাডেমি সার্চ করেন আমাদের মানে অফিসিয়াল অ্যাপস এর সম্বন্ধে, সেখানেও কিন্তু আপনি প্রপারলি কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারবেন। যদি আপনি ইনস্টল করেন তো আপনি এখানে কি কি পাবেন, আপনি এখানে আমাদের যে এই যে ফ্রি মেটেরিয়াল সেকশনে যদি আপনি যান, সেখানে কিন্তু আপনি প্রপারলি আমাদের প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপডেট আমরা করে থাকি আমাদের স্টুডেন্টদের সঙ্গে, সেটা প্রত্যেক রবিবার সেটা আপনি দেখতে পাবেন। সঙ্গে আমাদের এই যে পিডিএফ গুলো যেগুলো আমাদের দেখতে পাচ্ছেন, আমাদের এই যে প্রেজেন্টেশন গুলো, সেই প্রেজেন্টেশন গুলো আমরা এখানে দিয়ে থাকি। প্লাস আমরা প্রত্যেক সকালবেলা 8 AM আমাদের কাছে, আপনাদের কাছে একটা নোটিফিকেশন যাবে এই অ্যাপস থেকে, বাংলায়, সম্পূর্ণ বাংলা, একটা মাইন্ডসেটের উপরে, কিন্তু সেটা আপনি প্রত্যেক দিন আপনি কিন্তু সেটা নোটিফিকেশনের আকারে দেখতে পাবেন, যেটা আপনার দেখে আমরা ট্রেডিং সাইকোলজির উপরে আপনি কাজ করতে পারেন। এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে 7 দিনের, একদম বিগিনার্স লেভেলে, যারা একদম বিগিনিং শুরু করছে তাদের জন্য এটা আমি একদম ফ্রি অফ কস্ট, জাস্ট 11 রুপিস প্ল্যাটফর্ম চার্জ আপনাকে দিতে হবে। আপনি 7 দিনের জন্য এই কোর্সটা করতে পারেন। এখানে রেকর্ডেড কোর্স আছে, সেই রেকর্ডগুলো আপনি দেখে নিয়ে আপনি এটা বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে, বিগিনার যদি আপনি হন। আর যদি আপনি একটু শুরু করেছেন, একটু জানেন, তো আপনাদের ছোট একটা কোর্স আপনি জয়েন করতে পারেন 499 রুপিসে, অলরেডি এখন 50 টাকা ডিসকাউন্ট চলছে। ওকে, এবং এই জাস্ট সামনের সপ্তাহে মঙ্গলবার থেকে 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 5 দিন একটা লাইভ ইভেন্ট আমরা করবো প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 থেকে। এবং এই ইভেন্টে কিন্তু আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো, আমরা মাইন্ডসেট শিখবো, আমরা ট্রেডিং সাইকোলজি শিখবো, আমাদের প্লাস আরো অনেক কিছু আমরা এখানে শিখবো, যেটা আপনার ট্রেডিংটাকে অনেকটা নেক্সট লেভেলে নিয়ে যাবে। এছাড়া আমাদের এখানে 100+ কোয়ান্টিটি আছে, রেকর্ডেড কোয়ান্টিটি আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, যেটা আপনি কোর্স কেনার সঙ্গে সঙ্গে অলরেডি কিন্তু আপনি এটা অ্যাক্সেস পেয়ে যাবেন, সেটা 5 মাস ভ্যালিডিটি আপনি পাবেন। এটা আপনি দেখতে পারেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাও কিন্তু আপনি জয়েন করতে পারেন। সর্বশেষে আমি একটা কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স এবং আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক, কোথাও কিন্তু আমরা কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপরে এই প্ল্যাটফর্মটা দাঁড়িয়ে আছে। যদি আপনার মনে হয় যে আপনি শিখতে চান এবং শিখে ট্রেড করতে চান, সিরিয়াস লার্নার হন, তবেই মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা দেখার চেষ্টা করি সেল সেটআপ আমরা কিভাবে নেব। সেল সেটআপ আমাদের কিভাবে আমাদের আসছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। প্রথমে কি করব, এন্ট্রিটা আমরা কিন্তু কোথায় নেবো, রেজিস্ট্যান্স লেভেল। এবং প্রথমেই বলি সেল সেটআপ কিন্তু আমরা ইকুইটিতে করতে পারবো না, নয় আপনাকে ফিউচার করতে হবে। ওকে, যদি আপনি করতে চান, এক মাসের আপনাকে ডেলিভারি মানে ফিউচারে আপনাকে কন্ট্যাক্ট নিতে হবে, অথবা আপনি ইন্টারডে যদি করেন, সেখানে কিন্তু আপনি শর্ট সেল করতে পারেন। ইন্টারডে যদি আপনি করেন, মানে আপনি বাই সেল দুটোই করতে পারবেন ইন্টারডে। কিন্তু ইকুইটি সেকশনে শুধুমাত্র আমরা লং করতে পারি। শুধুমাত্র সেল তারাই করতে পারবে যারা ফিউচার অথবা ইন্টারডে করতে চাইছে। তো তারাও যদি করতে চায়, এই রেজিস্ট্যান্স লেভেলে সেল করে সাপোর্ট লেভেলে কেনার জন্য যদি কোনো স্ট্র্যাটেজি রেডি করতে চায়, সেই জন্য আপনি এই সেটআপটা দেখার চেষ্টা করতে পারেন। ধরুন আমরা এন্ট্রি করবো কোথায়, রেজিস্ট্যান্স লেভেলের কাছে যদি কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তখন আমরা সেই তার নিচে আমরা এন্ট্রি করব। স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, প্লাস স্টপ লস কোথায় রাখবো, রেজিস্ট্যান্স লেভেলের উপরে রাখবো, আর টার্গেট থাকবে কোথায়, আমাদের নিচের সাপোর্ট এরিয়া। ওকে,
তো ধরুন আমি যদি এবার একটা ড্রয়িং করে দেখার চেষ্টা করি, ধরুন এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা রেজিস্ট্যান্স এরিয়া, প্রাইস এখান থেকে আসছে রেজিস্ট্যান্স নিয়ে, প্রাইস নিচের দিকে নেমেছে, আবার প্রাইস উপরের দিকে গেছে এবং এই জায়গাতে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো, স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করলো। যখনই বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে আমরা কি করব, আমরা এর নিচে আমরা কি করব, এন্ট্রি করব, মানে আমরা শর্ট করব, রাইট? আর এর উপরে আমাদের কি করব, এর উপরে আমরা করব স্টপ লস। আমাদের টার্গেট থাকবে কোথায়, নিচে সাপোর্ট এরিয়া আমাদের টার্গেট থাকবে, অথবা মিনিমাম আমরা 1:2 রিস্ক টু রেশিওতে কিন্তু যেতে পারি। ওকে, এইভাবে কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেলকেও ট্রেড করতে পারি। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখে, এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটার আপনি ব্যাপারটা বুঝতে পারবেন এবং বেটারলি আপনি বোঝার চেষ্টা করতে পারবেন। দেখুন আমরা কিছু জুম করি, জুম করে নিলে বেটার আমার অ্যানালাইসিসটা বেটার করতে পারবো। রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস আবার উপরের দিকে উঠেছে, রেজিস্ট্যান্স লেভেল, প্রাইস নিচের দিকে নেমেছে এবং নামার পরে দেখুন ফার্দার এই জায়গাটা যখন প্রাইস এলো, দেখুন স্ট্রং একটা কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে, এখানেও কিন্তু স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি করেছে, এটাও স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি করেছে, বাট এর উইক স্টোন একটা বেশি, রাইট? এখানেও কিন্তু আমরা ট্রেড নিতে পারতাম, এখানেও কিন্তু আমরা ট্রেড নিতে পারতাম, এক্সিকিউট করতে পারতাম, শর্ট করতে পারতাম, আমাদের স্টপ লস থাকতো কোথায়, এর নিচে। বা এখানেও কিন্তু আমরা করতে পারি, এখানেও আমরা এন্ট্রি নিতে পারি, মানে আমরা শর্ট করতে পারি, প্লাস আমাদের স্টপ লস থাকবে কোথায়, এখানে, মানে রেজিস্ট্যান্স লেভেলের ঠিক একটু উপরে, কারণ রেজিস্ট্যান্স লেভেলের সব থেকে রেজিস্ট্যান্স জোনের এটা হচ্ছে হাই পয়েন্ট, তো এর উপরে আমরা স্টপ লসকে রাখবো। আমাদের টার্গেট থাকবে কত, নিচে সাপোর্ট এরিয়া, রাইট, অথবা 1:2। কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে কিন্তু স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা, কারণ অলরেডি এখান থেকে সাপোর্ট নিয়েছে মানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে যখন রেজিস্ট্যান্স নিতে এলো স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে প্রাইস নিচের দিকে নামতে পারে, স্ট্রং রেজিস্ট্যান্স ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে প্রাইস নিচের দিকে নামতে পারে, এখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম, ধরুন এখানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, স্ট্রং রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানেও কিন্তু আমরা শর্ট করতে পারতাম, এখানে আমাদের স্টপ লস থাকতো, এখানে স্টপ লস কিন্তু ফিক্সড, কারণ এটার উপরেই কিন্তু আমরা স্টপ লসকে রাখতে হবে, কারণ অলরেডি যদি এটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয় তো প্রাইস এর উপরে আর যাবে না, আর যদি যায় তাহলে সেটা স্ট্রং নয়, সেটা আমার স্টপ লস হিট হবে। বাট দেখুন একবারও কিন্তু যায়নি, প্রাইস এখান থেকে যখন নেমেছে, এখানে এসেছে, আবার এখানে নেমেছে, আবার এখানে এসেছে, আবার নেমেছে, আবার এখানে গেছে, বাট এই লেভেলের উপরে কিন্তু স্টপ লস হান্টিংই হয়নি। যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তখন আমরা স্টপ লস হতো না, যদি আপনি এখানে শর্ট করতেন তখনও হতো না, আর যদি আপনি এখানে শর্ট করতেন তখনও কিন্তু আপনার স্টপ লস হিট হবে না, যদি আপনি স্টপ লসকে এর উপরে রেখে যান, রেজিস্ট্যান্স লেভেলের উপরে আপনি যদি ড্র করেন। তো এখানে এইভাবে কিন্তু আপনি শর্ট ট্রেড করতে পারেন ইন্টারডেতে 5 মিনিট বা 15 মিনিট টাইম ফ্রেমকে ইউজ করে, অথবা আপনি যদি দেখেন যে সেই জায়গাটা আপনার তৈরি হচ্ছে, যদি আপনার ফিউচার যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই শর্ট ট্রেড করতে পারেন। ওকে, যদি আমরা এই একটা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, একদম প্রপারলি যদি অ্যানালাইসিস করবার চেষ্টা করি, দেখুন এটা কি হচ্ছে, প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে ফার্স্ট টাইম, দ্বিতীয় টাইম কি করলো, প্রাইস নিচের দিকে নেমেছে, রাইট? তৃতীয়বার যখন প্রাইস এই জায়গাতে আসছে আমরা কিন্তু এই জায়গাতে এন্ট্রি নিতে পারি, বা আমরা এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারি। আর যদি আমরা এখানে এন্ট্রি প্ল্যান করি, দেখুন এখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, সেটা হয়তো আপনার এন্ট্রি আসবে, যদি আপনি এখানে এন্ট্রি নেন এর ডিস্টেন্সটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। বারবার ধরে বলার কেন চেষ্টা করছি, দেখুন এখানে রেজিস্ট্যান্স লেভেল উঠলো, রেড ক্যান্ডেল তৈরি করেছে, তো আপনি রেড ক্যান্ডেলের নিচে এন্ট্রি নেবেন, যদি এখানে আপনি শর্ট ট্রেড করেন, দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো আপনি যদি গ্যাপ ডাউনের ওপেনিং এর প্রাইস নেন তাহলে আপনার এটা হচ্ছে এন্ট্রি প্রাইস হবে, যদি এটা এন্ট্রি প্রাইস হয় দেখুন গ্যাপ কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, স্টপ লস বা রিস্কটা, সেই জন্য এই জায়গাতে এন্ট্রি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, তো আপনাকে ওয়েট করতে হবে। দেখুন প্রাইস আবার উপরের দিকে উঠেছে, উপর দেওয়ার পর কিন্তু স্ট্রং একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, তারপর আবার স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, আপনি এখানেও এন্ট্রি নিতে পারেন যদি আপনার কনফিডেন্স লেভেল সেরকম থাকে, আর যদি মনে হয় যে না একটা ফলো থ্রু ক্যান্ডেল একটা আমাকে দেখা যাক, আর স্ট্রং তো ক্যান্ডেল তৈরি করছে, এখানে গ্রিন ক্যান্ডেলও কিন্তু স্ট্রং আছে, এটা বেয়ারিশ বা এনগালফিং প্যাটার্ন তৈরি করছে না, তো সেই জন্য আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরেকটা রেড ক্যান্ডেলে ওয়েট করুন, দেখুন এখানে এন্ট্রি হয়েছে, তো আমি কি করবো, আমি এর নিচে কিন্তু এন্ট্রি করবো, মানে শর্ট করবো, আমার স্টপ লস কোথা থাকবে, এখানে, রাইট? এটা আমার রিস্ক, রিওয়ার্ড হচ্ছে দেখুন এত, মিনিমাম আপনি 1:2 হিসাবেও যেতে পারেন, বা সাপোর্ট লেভেল পর্যন্ত আপনি গিয়ে দেখতে পারেন, মোটামুটি আপনি কিন্তু একটা প্রফিট ইজিলি এখান থেকে বার করতে পারেন, যদি আপনি প্রপার টাইমিং করতে পারেন, ঠিকঠাক ভাবে প্র্যাকটিস যদি করেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও সেটাও কিন্তু বেস্ট, আমরা কিন্তু ট্রেডিং সেটআপ আসতে পারে। ওকে, এইভাবে আমরা ট্রেড নিতে পারি। এরপর যদি আমরা দেখি যে কনফার্মেশন টিপস, কিরকম কনফার্মেশন আমরা নেবো ট্রেড নেবার সময়, বাউন্সের সময় যখন হচ্ছে সেই সময় কিন্তু আমরা ভলিউমকে দেখবো, ভলিউম হাই হচ্ছে কিনা, ভলিউম যদি হাই হয় তাহলে কিন্তু বেস্ট, যে সাপোর্ট হচ্ছে না, সাপোর্ট লেভেল যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, ধরুন এটা একটা সাপোর্ট এরিয়া, এটা সাপোর্ট এরিয়া, এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তার ভলিউম যদি বিশাল বড় হয়, ঠিক আছে, ভলিউম যদি হাই হয় তাহলে ভেরি গুড, কারণ সেখানে বাইং প্রেসার বেশি আছে সেটা আমাকে দেখাচ্ছে, বা রেজিস্ট্যান্স লেভেল যে বেয়ারিশ ক্যান্ডেলটা তৈরি করছে সেটা যদি বড় ভলিউম হয় তার মানে সেখান থেকে প্রাইস একটা ভালো রকম ফল হওয়ার সম্ভাবনা আছে, সেখানে ভালো রকম সেলার্সরা আছে সেটা আমাকে দেখাচ্ছে, তো এটা আমাকে একটা অ্যাডিশনাল কনফার্মেশন বা টিপস হিসেবে আমরা নিতে পারি। অথবা ক্যান্ডেল ক্লোজের পরে এন্ট্রি নাও,
ক্যান্ডেল ক্লোজ হলো সেই জায়গাতে পরেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। বাট সবসময় কি আমরা মনে করতে পারি যে ক্যান্ডেলের হাইর উপরে যখন ওপেন যদি আমরা নিই, বাই ট্রেড করি ক্যান্ডেলের হাইর উপরে, আর যদি শর্ট ট্রেড করি লো এর নিচে নেওয়াটা বেস্ট। এক্ষেত্রে যেহেতু আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ট্রেড করছেন, কনফিডেন্স সঙ্গে করছেন, সেক্ষেত্রে আপনি ক্যান্ডেলের ক্লোজের উপরেও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। একাধিক টাইম ফ্রেমের সঙ্গে আপনি এটাকে মেলাতে পারেন। ধরুন আপনার ডেইলি টাইম ফ্রেম, আপনি উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম, ৩ টে টাইম ফ্রেমকে আপনি ইউজ করছেন। ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম এবং মান্থলি টাইম ফ্রেম। ৩ টে টাইম ফ্রেমে একটা সাপোর্ট লেভেল দেখা গেল। যে এখানে আমার ডেইলি টাইম ফ্রেমেও সাপোর্ট আছে, ওকে। আমার উইকলি টাইম ফ্রেমেও সাপোর্ট আছে এবং মান্থলি টাইম ফ্রেমেও সাপোর্ট আছে। যখন একই লেভেলে ৩ টে টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল তৈরি হয়, সেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে মানা হয় এবং সেখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তো পসিবিলিটিস অনেকটা বেড়ে যাবে যে এখান থেকে বাউন্স করার সম্ভাবনা বেশি। কারণ অলরেডি ৩ টে টাইম ফ্রেমের সাপোর্ট লেভেল এক জায়গাতে দাঁড়িয়ে আছে। সেটা একটা শক্তিশালী সাপোর্ট লেভেল হিসেবে কাজ করা যেতে পারে। অথবা আমি যেটা প্রথম থেকেই বলে আসছিলাম, মিনিমাম আপনাকে রিস্ক টু রেশিও কিন্তু 1:2 কে রাখতে হবে। যাতে আপনার লাভটা মিনিমাম 1:2 হয়। যে আপনি ৳১ যদি লস করার চিন্তা করেন, তো ৳2 আপনি এখান থেকে প্রফিট করবেন। যদি আপনার ৳১,০০০ রিস্ক থাকে, সেই ট্রেডে আপনি ৳২,০০০ প্রফিট করবেন। এটা হচ্ছে একটা বেস্ট রিস্ক টু রেশিও সুইং ট্রেডিং এর জন্য। এর উপরে যতটা যাবে তত কিন্তু বেস্ট রেজাল্ট আরো পেতে পারেন, প্রফিট আরো বাড়তে পারে। বাট মিনিমাম আপনাকে কিন্তু 1:2 এর উপরই যেতে হতে হবে, বা যদি না হয় তো সেই জায়গা থেকে আমরা এন্ট্রি প্ল্যান করব না বা এন্ট্রি নেব না। ওকে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের নেক্সট পয়েন্টে যে কমন মিস্টেক এবং এর সলিউশন কি, কি? যেমন এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কে ট্রেড করার জন্য কিছু কমন মিস্টেক আমরা করে থাকি। খুব কমন। যে খুব বেশি আমরা লাইন ড্র করে ফেলি। বারবার ধরে সাপোর্ট রেজিস্ট্যান্স মানে একটা চার্টেতে বহু সাপোর্ট রেজিস্ট্যান্স কে করি। প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স কে আমরা ড্র করি না। সেইজন্য কিন্তু আমরা ভুল জায়গায় এন্ট্রি নিতে পারি। যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কোনটা, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। এতে কি হয়? এতে কিন্তু মানে ট্রেড নেবার পরে পসিবিলিটিস কিন্তু অনেকটা কমে যায় লাভ হওয়ার জন্য। কারণ আপনি প্রপার জায়গাটাই ড্র করতে পারেননি। তো সেটাকে আপনাকে কিন্তু লেভেলটা স্পষ্ট লেভেলকে কিন্তু আপনাকে ড্র করতে হবে, যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া, এটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া, এটা কিন্তু আপনাকে প্রথম থেকে ঠিকঠাকভাবে আপনাকে মার্ক করতে হবে। এছাড়া কি হবে যে প্রাইসকে ছুলেই এন্ট্রি নিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। কনফার্মেশন ক্যান্ডেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্মেশন ক্যান্ডেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন না। কনফার্মেশন ক্যান্ডেল হোক, তারপরে উইথ কিন্তু আমরা এন্ট্রি নেব। কারণ কি পসিবিলিটিস কি? যে প্রাইস নিচের দিকেও নামতে পারে। সাপোর্ট এরিয়াতে যদি প্রাইস নিচের দিকে ব্রেক করে যায়, আপনি এন্ট্রি নিয়ে নিলেন, তাহলে কিন্তু আপনার অনেকটা লস হতে পারে। নিচের দিকে যাবেন না, নিচের দিকে জানেন যে আপনি কতটা নিচের দিকে নামতে পারে। তো আগে কনফার্মেশন হোক যে সেখানে বায়াসরা আছে, তারপরে প্রাইস উপরের দিকে যাবে, সে সময় আমি এন্ট্রি নিতে পারি। ছোট টাইম ফ্রেমে লাইন আঁকা একদম উচিত না। যত আপনি হায়ার টাইম ফ্রেম যাবেন 1 আওয়ার, 4 আওয়ার্স, এবং যদি আপনি ডেইলি টাইম ফ্রেম, বিশেষ করে সুইং ট্রেডিং করছে তারা ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করবে। উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেম, যত হায়ার টাইম ফ্রেমকে আপনি ইউজ করবেন, হায়ার টাইম ফ্রেমকে যত আপনি ইউজ করবেন, তত কিন্তু বেটার রেজাল্ট আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর মাধ্যমে পেতে পারেন। কারণ যত হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স হবে, তত বেটার কাজ করার পসিবিলিটিস বেশি হবে, প্রবাবিলিটি বেশি হবে। তো সেই জন্য যত হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স কে ড্র করতে পারবেন, ততটাই বেস্ট রেজাল্ট আপনি ট্রেডিং এর মাধ্যমে পেতে পারেন বা টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে পেতে পারেন। তো এই পয়েন্ট গুলো আপনি যদি দেখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর উপরে বেস করে, এর সঙ্গে যদি মুভিং অ্যাভারেজ, এর সঙ্গে যদি আরএসআই, এর সঙ্গে যদি আপনি বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করে ট্রেড করতে পারেন, সেটা কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করুন। কারণ আমার একটাই ট্যাগলাইন, একটাই কথা যে আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারকে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।